নমস্কার আমার দর্শক বন্ধুরা এবং আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা। আজকে আমি আপনাদের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুজনের সঙ্গে ভারতীয় সাংবাদিকের কী কথা হয়েছিল সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব আজকে, এবং সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কী ধরনের মন্তব্য আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সঙ্গে আজকে আমার বক্তব্য তুলে ধরব। আপনারা বিচার করবেন, আপনারা নিজেরাই ঠিক করে নেবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনের পাশাপাশি অবস্থানকালে ভারতের একজন সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন। কী সেই প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প কী বলেছিলেন, এবং নিজের সংক্ষিপ্ত বক্তব্য শেষে ডোনাল্ড ট্রাম্প সেই প্রশ্ন নিপুণভাবে ডিপ্লোম্যাটিক স্টাইলে ঠেলে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীর কোর্টে। ভারতীয় সাংবাদিক আর কোনো প্রশ্ন করারই সুযোগ পেলেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দিলেন নিজের স্বভাবসিদ্ধ উপস্থিত বুদ্ধিতে নমনীয় ভঙ্গিতে। সাংবাদিকের ধুরন্ধর প্রশ্নের উত্তরে সাপও মরল কিন্তু লাঠিও ভাঙল না। উভয় দেশের ও উভয় রাষ্ট্রপ্রধানের পারস্পরিক সম্মান ও মজবুত সুসম্পর্ক অটুট রইল। কিন্তু বিশ্বব্যাপী পৌঁছে গেল ভারতের প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতের সত্যমেব জয়তে, যার অর্থ হল সত্যের জয় অবশ্যম্ভাবী এই মেসেজ। আসুন এই বিষয়ে আলোচনা করি। সাংবাদিকের প্রশ্ন ও দুই দেশের রাষ্ট্রপ্রধানের উত্তর প্রথমে শুনে নিই, পরে বিশ্লেষণ সহযোগে আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। পারস্পরিক মতামত বিনিময়ে আসুন আমরা সমৃদ্ধ হয়ে উঠি। ভারতীয় সাংবাদিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলতে চান? কারণ আমরা দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল, এটি স্পষ্ট। আর তারপর মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরসের সাথেও দেখা করেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি? মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এর উত্তরে যা বলেছেন তা হল, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করেছেন। আমি পড়েছি ভারতে এটা নিয়ে বহু বছর ধরে কাজ করা হয়েছে। বাংলাদেশের বিষয়টির উত্তর দিতে আমি ভারতের প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দেব। পাশে বসা নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে এই কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর उत्तरे बोलें, जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति का प्रयासों का इनिशिएटिव लेते हुए राष्ट्रपति पुतिन से बात की। दुनिया की एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है।
और भारत का पक्ष है शांति। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলেছেন। दुनिया की एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। এই নিয়ে বাংলাদেশে শুরু হয়ে যায় নানা মতামত, কটূক্তির ঝড় বয়ে যায় বাংলাদেশে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুইং বলে নাকি সরাসরি বোল্ড হয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কোনো উত্তর দেননি, এড়িয়ে গেছেন। কোনো উত্তর না দিয়ে তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে বলতে শুরু করেন। এই ছিল তাদের বাংলাদেশিদের প্রতিক্রিয়া। আসুন এই নিয়ে একটা দুটো কমেন্ট আপনাদের সামনে তুলে ধরব এবং সেটা নিয়ে আলোচনা করব। প্রথম কমেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের হিন্দুত্ববাদী মুশরিকের দালাল তাগুদ। এরা হিন্দুদের তাবেদারি করে নিজেদেরকে বিক্রি করে দিয়ে হিন্দু হয়ে গেছে। ভারত বাংলাদেশের পাশের দেশ, এখানে পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সম্পর্ক ঠিক রেখে চলতে হবে, এটাই স্বাভাবিক। ভারত ও মোদিকে বাংলাদেশের জনগণ প্রাধান্য দেয় না, দেবেও না। এই হচ্ছে একজন বাংলাদেশির কমেন্ট। আসুন এর উত্তরে আমার বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরি। এই যে তিনি বললেন এখানে পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সম্পর্ক ঠিক রেখে চলতে হবে, এটাই স্বাভাবিক। এই কমেন্টের মধ্যে তিনি ঠিক কথা বলেছিলেন। এই কথাটা ঠিক বলেছিলেন যিনি কমেন্ট করেছিলেন তিনি। কিন্তু আবার তিনিই বললেন ভারত ও মোদিকে বাংলাদেশের জনগণ প্রাধান্য দেয় না, দেবেও না। এই কথার মধ্যে একটা চাপা পড়া রাগ আর ঘৃণা ঝরে পড়ল। তাহলে পাশের দেশ, ভারত পাশের দেশ বলে যে স্বাভাবিক ও সত্য কথাটা তিনি তুলে ধরেছিলেন, সুন্দর দিকটা প্রকাশ করেছিলেন, সেই স্বাভাবিক ও সত্য কথা এবং সুন্দর দিকটার মধ্যে হিন্দুদের তাবেদারি, প্রাধান্য দেয় না, দেবেও না, ইত্যাদি ইত্যাদি অস্বাভাবিক অপ্রীতিকর অসুন্দর কথা এসে পড়ায় স্বাভাবিক ও সত্য কথাটা ও সুন্দর দিকটা নষ্ট হয়ে গেল। একটা অকারণ অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে দিলেন কমেন্টদাতা। তাহলে আমার জিজ্ঞাস্য কমেন্টদাতার স্বাভাবিক ও সত্য কথা এবং সুন্দর দিকটার আর কি মূল্য রইল? মূল্য রইল কি? রইল না। সৌন্দর্য কি অক্ষুণ্ণ রইল? কমেন্টের রইল না। তাই এরকম কমেন্ট যারা করেন তাদের জিজ্ঞাস্য, 1971 ভারত বাংলাদেশকে পাকিস্তানের বর্বরোচিত নারকীয় অত্যাচারের হাত থেকে অবশিষ্ট নাগরিকদের বাঁচাতে, পাকিস্তানি দরিন্দাদের হাত দ্বারা বলাৎকার হওয়ার পর নৃশংস হত্যার হাত থেকে অবশিষ্ট মা বোনেদের রক্ষা করতে বাংলাদেশকে স্বাধীন হতে অল আউট যে সাহায্য করেছিল সেটা আপনারা অস্বীকার করেন? সেদিন কি বাংলাদেশের জনগণ হিন্দুদের তাবেদারি করে দেশ স্বাধীন করেছিল, নাকি সেদিন ভারত মুসলিমদের বা হিন্দুদের দেশ ছিল? এবার আমি আপনাদের সামনে দ্বিতীয় একটা কমেন্ট তুলে ধরব। দ্বিতীয় কমেন্ট যিনি করেছেন তিনি বলছেন, আমি বুঝতে পারছি না, প্রশ্ন ছিল বাংলাদেশ নিয়ে,
প্রশ্ন ছিল বাংলাদেশ নিয়ে, আর মোদি বলছে রাশিয়া ইউক্রেন নিয়ে। এর উত্তরে আমি যেটা বলতে চাই সেটা, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ নিয়ে প্রশ্নটা ছিল, আর মোদি বলছে রাশিয়া ইউক্রেন নিয়ে। আর আপনি বলেছেন যে আপনি বুঝতে পারছেন না। তা আপনি ঠিক বলেছেন, বুঝতে না পারার কথা। কারণ একটা কথা আছে, সমঝদার কে লিয়ে ইশারা কাফি হতা হয়। একটা দেশের রাষ্ট্রপ্রধান আর আম আদমির মধ্যে আকাশ পাতাল তফাৎ, স্বর্গ নরক তফাৎ আছে। একটা রাষ্ট্রপ্রধানের ওপর নির্ভর করে তার দেশের সার্বিক উন্নতি ও নিরাপত্তা, সৃষ্টি ও ধ্বংস। দেশটা রাষ্ট্রপ্রধানের পৈতৃক সম্পত্তি না যে তার মর্জি মতো ইচ্ছা মতো খোয়াইশ পূরণ করবেন রিসেট বাটন টিপে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছেন তার অন্তর্নিহিত যে অর্থ সেটা বোঝার চেষ্টা করুন, যেখানে লুকিয়ে আছে উভয় দেশের উন্নতি ও মঙ্গল। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা ইউক্রেনের দিকে তাকিয়ে দেখুন। দেশটার ও দেশের জনগণের বর্তমান অবস্থাটা কি একবার চোখ কান খুলে তলিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন নরেন্দ্র মোদী কি বলতে চেয়েছেন। একটা দেশের রাষ্ট্রপ্রধানের দেশকে সুরক্ষিত রাখতে, দেশের জনগণকে নিরাপত্তা দিতে, দেশের স্থিরতা ও শান্তি বজায় রাখতে কতটা ডিপ্লোম্যাটিক ফিনেস, শার্পনেস, ক্লেভারনেস, স্কিলের প্রয়োজন, উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে এবং যে কোনো বিষয়ে কথা বলার ব্যালেন্স প্রয়োজন, ধৈর্য শক্তি, সহ্য শক্তির প্রয়োজন কতটা, সেটা দেশের সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। বুঝতে হলে নিজের দেশটার দিকে গভীর দৃষ্টিতে তাকাতে হয়। বাংলাদেশের মানুষদের অনুরোধ করব, যারা নিজের দেশটার সর্বনাশ চান না তারা নিজের দেশটার অতীত ইতিহাস ও বর্তমান জানুন। আর দুটো দেশের রাষ্ট্রপ্রধান যখন কোনো স্পর্শকাতর বিষয়ে বক্তব্য রাখেন তখন তারা জানেন অন্যদের সাথে আচরণ করার ক্ষেত্রে নিজের সূক্ষ্মতা দেখাতে হবে। দেশের আম জনতা যা ইচ্ছা তাই বলতে পারে বিরোধীদের উস্কানিমূলক কথাবার্তায় প্রভাবিত হয়ে, কিন্তু দেশের প্রধান যিনি, সেই দেশের প্রধানকে মনে রাখতে হয়, মাথায় রাখতে হয়, সে আম ভাঙাচোরা আদমি নয়। বাংলাদেশে অবৈধ ও অনৈতিক উপায়ে পিছনের দরজা দিয়ে বাইরের দেশ থেকে উড়ে এসে জুড়ে বসা অশান্তির আগুন জ্বালানো, রিসেট বাটন টিপে দেশের ইতিহাস মুছে ফেলার সীমাহীন মূর্খামি, ভারতের 7 সিস্টার্সকে ছিন্ন করার, ভারত থেকে বিচ্ছিন্ন করার যে পালখিল্য হুমকি, সেই হুমকি দেওয়া শান্তিতে নোবেল পাওয়া মানুষের দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যের মধ্যে দিয়ে আপাদমস্তক তফাৎটা বুঝিয়ে দিয়েছেন এবং প্রকৃত শান্তির মেসেজ দিয়েছেন। শান্তির কোনো কাজ না করা খোসামুদিতে পাওয়া শান্তির পুরস্কার প্রাপককে। ভারত, বাংলাদেশ, ইউক্রেন, রাশিয়া, আমেরিকা সহ সব দেশের রাষ্ট্রপ্রধান ও সাধারণ মানুষ এটা বুঝতে পারলেই সবার মঙ্গল, নতুবা সবার শেষের সেদিন ভয়ঙ্কর। একজন বাংলাদেশি মন্তব্য করেছেন, মোদিকে বাংলাদেশ নিয়ে বলতে বললেন ট্রাম্প, কিন্তু মোদি টানলেন ইউক্রেন প্রসঙ্গ। কি বলছেন যে মোদিকে বাংলাদেশ নিয়ে বলতে বললেন ট্রাম্প, কিন্তু মোদি টানলেন ইউক্রেন প্রসঙ্গ। এক্ষেত্রে আমার উত্তর, বাংলাদেশ নিয়ে প্রশ্নটা কে কাকে করেছিল? বাংলাদেশ নিয়ে প্রশ্নটা কে কাকে করেছিল? ভারতীয় সাংবাদিক কি প্রশ্নটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করেছিলেন, নাকি প্রশ্নটা আমেরিকার প্রেসিডেন্টকে করেছিলেন? ভারতীয় সাংবাদিক প্রশ্নটা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল, বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলতে চান?
কারণ আমরা দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল, এটি স্পষ্ট। আর তারপর মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরসের সাথেও দেখা করেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি? প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আবার আমি আপনাদের সামনে তুলে ধরছি কথাটা, তিনি বলেছিলেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। সরাসরি তিনি বললেন, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করেছেন। আসলে আমি পড়েছি ভারত এটা নিয়ে বহু বছর ধরে কাজ করেছে, বহু বছর ধরে কাজ করা হয়েছে। বাংলাদেশের বিষয়টি উত্তর দিতে আমি ভারতের প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দেব। ভারতীয় সাংবাদিক সরাসরি বাংলাদেশের শাসন ব্যবস্থার পট পরিবর্তনের সঙ্গে আমেরিকার ডিপ স্টেটে জড়িত থাকার কথা বলেছেন বাইডেন প্রশাসনে জড়িত থাকার কথা। আর প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডিপ স্টেটের ভূমিকার কথা অস্বীকার করেন এবং আর কোনো কথা না বলেই অস্বস্তিকর প্রশ্নকে এড়িয়ে চলে যান এবং সুকৌশলে ভারতের প্রধানমন্ত্রীর কোর্টে প্রশ্নটা ঠেলে দেন। একেই বলে ডিপ্লোম্যাটিক ফিনেস, ডিপ্লোম্যাটিক স্কিল, অর্থাৎ কূটনৈতিক সূক্ষ্মতা, কূটনৈতিক পটুত্ব, হাউ টু হ্যান্ডেল এ সিচুয়েশন এফেক্টিভলি। কোনো পরিস্থিতি সুকৌশলে মোকাবিলা কিভাবে করতে হয় সেটা দেখালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটাই একটা রাষ্ট্রপ্রধানের কাছে কাম্য। এখানেই তার বিচক্ষণতা প্রমাণ পায়, এখানেই তার ম্যাচুরিটি প্রমাণ পায়। কারণ তিনি একটা দেশকে তিনি প্রতিনিধিত্ব করছেন। দেশের ভালো মন্দ, সম্মান অসম্মান সব কিছু জড়িয়ে আছে তার কাজকর্মের সঙ্গে, তার কথাবার্তার সঙ্গে, তার চালচলন আচরণের সঙ্গে। যাই হোক, এক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্টের উত্তরটা কী হওয়া উচিত ছিল? বাংলাদেশের 2024 জুলাই আগস্টের যে অস্থিরতার সময়, সেই অস্থিরতার সময় ইউনুস কোথায় ছিলেন? আমেরিকায়। একজন গুণী মানুষ, 145টি পুরস্কার পাওয়া বিভিন্ন দেশ থেকে, নোবেল পুরস্কার সহ বিভিন্ন দেশ থেকে 9টি শান্তির পুরস্কার পাওয়া, ভারত থেকে 10টি পুরস্কার পাওয়া, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি ডক্টরেট উপাধি পাওয়া মানুষ এবং বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে গঠনমূলক কাজের জন্য তাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হতো বক্তৃতা দেওয়ার জন্য। সেই বিশ্ববিখ্যাত বিশ্বের মহান বাঙালি পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিউডো পলিটিক্সের ছত্রছায়ায়, সিউডো স্টুডেন্ট মুভমেন্টের মধ্যে দিয়ে অবৈধ উপায়ে দেশের ক্ষমতার চেয়ারে বসতে হলো বহিঃশক্তির সহায়তায় ও অভ্যন্তরীণ পিছন থেকে সুতোর টানের পুতুল প্রশাসক হয়ে। ইউনুস আমেরিকায় বসে একটা দেশের সরকারি কোটা আন্দোলনের ছদ্ম ছাত্র রাজনীতির সাহায্যে দেশের আপামর ছাত্রদের পিঠে চড়ে দেশে নির্বাচিত সরকার ও সরকারের প্রধানকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে অনৈতিক উপায়ে পিছন দরজা দিয়ে সেই দেশের প্রধান হয়ে বসেছেন এবং রিসেট বাটন টিপে সমস্ত অতীত মুছে দিচ্ছেন নিপুণ হাতে। হাসিনার দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে এসে দেশের প্রধান উপদেষ্টা হয়েই ইউনুস শান্তির নোবেল পুরস্কার হাতে নিয়ে অশান্তির আগুন জ্বালিয়ে দেশটাকে অস্থির করে ধ্বংসস্তূপে পরিণত করেন এবং বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণকে ভারত বিদ্বেষী করে তোলেন এবং ভারতের 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেন, যা আজ পর্যন্ত কেউ করেননি, কেউ বলেননি। ভারতের জনগণই 7 সিস্টার্স সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। এমনকি বাংলাদেশের জনগণ তো ছিলই না ওয়াকিবহাল। সাধারণ আম জনতা, যারা কেউ জানতই না 7 সিস্টার্সের অস্তিত্ব কাকে বলে, 7 সিস্টার্স মানে কি, তাকে একেবারে দিনের আলোয়
ঝলমলে করে তুললেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূস, যে ভারতের পূর্ব দিকে যে 7টা রাজ্য আছে সেই তাকে 7 সিস্টার্স বলা হয়, এবং সেই 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিলেন তিনি। আজ পর্যন্ত যে হুমকি কেউ দেয়নি, কোনোদিন কেউ সাহস পায়নি যে কথা বলবার। তাহলে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত কে ছিলেন? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আমার জিজ্ঞাসা আমার বাংলাদেশি ভাইদের, যে এই যে ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের ঠিক বেঠিক ভালো মন্দ যেই উত্তরই হোক না, সেটা কার দেওয়ার কথা? ডোনাল্ড ট্রাম্পের নাকি না ভারতের প্রধানমন্ত্রী? তাহলে কেন বলা হচ্ছে মোদিকে বাংলাদেশ নিয়ে বলতে বললেন ট্রাম্প, আর মোদি টানলেন ইউক্রেন ইস্যু? কি অদ্ভুত, কি অদ্ভুত মানুষের চরিত্র। আরেকজন কমেন্ট করেছেন, আমেরিকান প্রেসিডেন্টের ইঙ্গিতে মোদি কোনো উত্তর দেননি। মোদি ইউক্রেন প্রসঙ্গে কথা বলতে শুরু করেন। এর উত্তরে বলি, ভারতের প্রধানমন্ত্রী যে গভীর অর্থবহ উত্তর দিয়েছেন তা কমেন্টদাতা বুঝতে পারেননি, এবং সেই কমেন্টে যারা লাইক করেছেন, যারা নানা রকম সাইন দিয়ে উৎসাহিত করেছে সেই কমেন্টকে, তারা বুঝতে পারেননি কিংবা বুঝতে চাননি, বা বুঝেও না বোঝার ভাব করেছেন। ভুলে যাবেন না, ভারত একটা 140 কোটির বিশাল দেশ, যার কাছে আমেরিকা জনসংখ্যার দিক থেকে শিশু। সেই 140, তারও বেশি 145 কোটির বেশি বিশাল দেশের রাষ্ট্রপ্রধান আর একটি জনসংখ্যার বিচারে শিশু মাত্র 33 কোটি 14 লক্ষের কিছু বেশি জনসংখ্যার সম্মানীয় রাষ্ট্রপ্রধানের সামনে কি উত্তর দেওয়া উচিত, যাতে 145 কোটির বেশি জনসংখ্যার দেশ ভারতের সম্মান ইজ্জত রক্ষা পায়? সেটা ভারতের যোগ্য দক্ষ কৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি জানেন। আমেরিকার প্রেসিডেন্টের ইঙ্গিতে ভারতের প্রেসিডেন্ট তার উত্তরের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বাংলাদেশে অবৈধ ও অনৈতিক উপায়ে পিছনে দরজা দিয়ে বাইরের দেশ থেকে উড়ে এসে জুড়ে বসা অশান্তির আগুন জ্বালানো, রিসেট বাটন টিপে দেশের ইতিহাস মুছে ফেলার সীমাহীন মূর্খামি, ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীদের তাতিয়ে দেওয়া, উস্কে দেওয়া, এবং ভারতের 7 সিস্টার্সকে ভারত থেকে ছিন্ন করার বালখিল্য হুমকি দেওয়া, শান্তির জন্য কোনো কিছু না করেও খোসামুদিতে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসকে এবং ইউনূসের বাংলাদেশকে সহ সমগ্র বিশ্বকে কি ইঙ্গিত দিলেন, সেটা ডোনাল্ড ট্রাম্প, ডক্টর ইউনূস আর বিশ্বের রাষ্ট্রপ্রধানরা সহ সমগ্র বিশ্বের মহাবিশ্বরা বুঝতে পেরেছেন। সহজ সরল সাধারণ আম আদমির পক্ষে তা বোঝা সম্ভব নয়। দেশের সাধারণ মানুষ, আম আদমি যত তাড়াতাড়ি শিক্ষিত ও সচেতন হয়ে উঠবে, চোখ কান খোলা রাখবে, অতীত বর্তমান ভবিষ্যতের দিকে, তত তাড়াতাড়ি সেই দেশের উন্নতি ও মঙ্গল আসবে, এটা সুনিশ্চিত। তাই ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে ভারত বাংলাদেশ উভয় দেশের মধ্যে ও উভয় দেশের সহজ সরল সাধারণ মানুষের মধ্যে, এমনকি ইউক্রেন রাশিয়ার মধ্যে এবং বিশ্বের সমস্ত দেশ সহ বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকার জন্য সুদূর প্রসারী কি মঙ্গল লুকিয়ে আছে, আসুন আমরা সেটা বুঝতে চেষ্টা করি। এইভাবে পারস্পরিক কাদা ছিটিয়ে কুৎসা নিন্দা সমালোচনা করে সাময়িক আনন্দ পাওয়া যেতে পারে, কিন্তু এর সুদূর প্রসারী যে ভয়ঙ্করতা ঘাপটি মেরে বসে আছে, সেটা দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সহজ সরল মানুষ, বোকা মানুষ, মূর্খ মানুষ, কুসংস্কারাচ্ছন্ন মানুষ, আম আদমি
তারা জানে না তাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। এবং ঘর পুড়লে কারোর ঘরই রক্ষা পায় না, সে গরিব হোক আর বড়লোক হোক, ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত, সে ক্ষমতাওয়ালা ক্ষমতাহীন, সে যে মানুষই হোক না কেন। যাই হোক, কথায় আছে নলেজ ইজ ওয়েলথ অ্যান্ড নো আদার ওয়েলথ ইজ ওয়েলথ। As the saying goes, knowledge rules the world. Ignorance is the curse of God. Knowledge is the wing where we fly to heaven. আমরা এই কথাগুলো জানি, কথিত আছে। উইলিয়াম শেক্সপিয়ারও এই কথা বলেছেন। তাই আসুন আমরা আবার স্মরণ করি, জ্ঞান হলো সম্পদ এবং অন্য কোনো সম্পদ নয়। কথায় আছে জ্ঞান পৃথিবীকে শাসন করে, অজ্ঞতা ঈশ্বরের অভিশাপ। জ্ঞান হলো সেই ডানা যা দিয়ে আমরা স্বর্গে উড়ে যেতে পারি বা স্বর্গে উড়ে যাই। তাই বলি, হে সহজ সরল সাধারণ মানুষ, ভারতের প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ স্পষ্ট কথার উত্তর যদি কেউ না বুঝতে পারে, তাহলে তাদের জন্য সেদিন ভয়ঙ্কর। আজকের মতো এখানে শেষ করছি। আবার আমি আগামী ভিডিওতে আসব। আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য আমি আমার দয়াল প্রভুর চরণে মঙ্গল প্রার্থনা করি। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, আমার বাংলাদেশের ভাই বোনেরা এবং আমার ভারতের ভাই বোনেরা। নমস্কার, জয় গুরু।